বিএমপি রিক্সা অটো রিক্সা কেন্দ্রীয় কমিটির আন্দোলন, আমি বলতেছি যে আমাদের যে ডালিম ভাই আছে, ডালিম শিকদার, যখন আমাদের দুর্দশাকালে যে ডাইকা আমাদেরকে রিক্সাওয়ালা যে বিএমপি পার্টি অফিসের সামনে আমরা কিন্তু কোনো নেতা বিচরাই পাইতেছিলাম না, তখন আমাদের ডালিম ভাই আমাদেরকে ডাইকা আর সালাম ভাই ডাইকা আর আমাদেরকে এই কুমুটি দিছে, বলছে যে তোমরা তো রিক্সাওয়ালারা এইখানে সেইখানে মিছিল মিটিং করে ফেলাও, তাহলে তোমরা জাতীয়তাবাদী বিএমপি হইয়া কাজ করো, আমরা তোমাদেরকে একটা কুমুটি দিতেছি। এখন ডালিম শিকদার আমাদেরকে কুমুটি দিছে দুর্দশাকালে, এখন ডালিম শিকদারের বিরুদ্ধে নানানজনে নানান রকম কথাবার্তা বলে। ডালিম শিকদার আমাদেরকে রিক্সাওয়ালার বিএমপির মধ্যে জায়গা করে দিছে, সেই ডালিম শিকদারকে আমরা সব সময় কাছে পাই, কাছে সব সময় চাই। আমরা ডালিম শিকদারের নেতৃত্বে আমরা এই রিক্সা জাতীয়তাবাদী রিক্সা অটো রিক্সা কেন্দ্রীয় কমিটির আন্দোলন আমরা শক্তিশালী করতে চাই সালাম ভাইকে দিয়া। এখন আমাদের কথা সালাম ভাই, রিজভি স্যার সবাই আমাদের পাশে থাক, যত সিনিয়র নেতারা আছে সবাই আমাদের পাশে যেন থাকে, আমরা এইটাই সব রিক্সাওয়ালারা চাই। এখন আমাদের ডালিম ভাই যে আমাদের শিমুল বিশ্বাস স্যার সব সিনিয়র নেতারা, এখন ডালিম ভাই আমাদের কমিটি যখন দেয় তখন আমাদের ডালিম ভাই রিক্সাওয়ালারা ডাইকা মূল্যায়ন দিচ্ছে, কোনো বিএনপির নেতা আমাদের কেউ ওইরকম মূল্যায়ন করে নাই। ডালিম ভাই আমাদের পাশে সব সময় সারাক্ষণ দাঁড়াইছে, বলে তোমরা এইভাবে কাজ করো, তোমরা এইভাবে করো, আমাদেরকে যথেষ্ট পরিমাণ উৎসাহ দিছে। আর আমাদের যদি মনে করি প্রশাসন বাহিনীও যদি আমাদের যদি উপরে লাঞ্ছিত কি অনেক দুর্ঘটনাভাবে করতো, কিন্তু ডালিম শিকদার আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতা করছে, হেল্প করছে, সারাই আনতে নেতৃত্ব দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, সব কিছুই দেখাশোনা করছে। এখন আমাদের মাঝে ডালিম ভাইকে আমরা সারাক্ষণ চাই, আমাদের সালাম ভাইকে চাই, মহাসচিব ফখরুল ইসলাম স্যারকে চাই, রিজভি স্যারকে চাই, আর শিমুল বিশ্বাসকে চাই, যত সিনিয়র নেতা আছে মির্জা আব্বাস ভাইকেও চাই, সবাইকে আমরা চাই। আমরা বীর মুক্তিযোদ্ধা বাদশাহ কমান্ডার আমাদের নেতৃত্বে সভাপতি, আমাদের বীর মুক্তিযোদ্ধা বাদশাহ কমান্ডার যেন থাকে। আমরা নাজমুল এই শিল্পী, সে বীর মুক্তিযোদ্ধা বাদশাহ কমান্ডারে তাকে উঠাইছে, যে শিল্পী বানাইছে, যে গান গাইছিল দ্বিতীয় মুক্তিযোদ্ধার স্বাধীনতা ঘোষণা, মা আমাকে বিদায় দাও, এইটা বীর মুক্তিযোদ্ধা বাদশাহ কমান্ডারেই বলছিল নাজমুলকে, যে নাজমুল তুমি তো আমাদের মাঝে শিল্পী হয়ে থাকবে, আমি তোমাকে শিল্পী বানাইতেছি। এখন আমাদের কথাটা আমাদের রিক্সাওয়ালার আমাদের একটাই দাবি, আমরা কোনো হিংসা ভেদাভেদ চাই না, সব রিক্সাওয়ালারা আমরা একত্রভাবে থাকতে চাই, সবার অধিকার নিয়ে আমরা লড়তেছি। এখন আমাদের যত সিনিয়র নেতা আছে সবাই যেন আমাদেরকে মূল্যায়ন করে, এইটাই আমাদের আবেদন চেয়ারম্যান স্যারের কাছে। যখন বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে যখন নিয়ে গেছে, তখন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কারণ বাজারের মধ্যে রিক্সা উল্টায় দিয়া রিক্সাওয়ালারা নেত্রীকে, আমার মা জননী মা জনদরদী মাকে আমরালাই রক্ষা করছি, আমরালাই বাঁচাইছি। যত রিক্সাওয়ালা ভ্যান চালক আমরালাই সবসময় পাশে ছিলাম। যখন মাকে যখন রাজপথে যখন আওয়ামী লীগের হানাদার বাহিনী, পুলিশ হানাদার বাহিনীরা যখন নিয়ে যাইতেছিল, তখন আমরা আমাদের উপর কত অত্যাচার, কত লাঠি সোটা নিয়ে আমরা মনে করি রাত রাত নাই আমরা কোনো সময় এমন মুদ গুয়ের গন্ধ পইরায় মনে করি আমরা সাইডে পাশে দাঁড়াইছিলাম। মা যখন গাড়ি নিয়ে বাইর হইতো তখন মার পাশে আমরা সবাই একত্র গলির মধ্যে ছিটাছিটি করে মার গাড়ির পাশে ধরে আমরা চলে গিয়েছিলাম। আমরা হাইকোর্ট জেলখানার যেখানে হাজিরা দিত বক্সিবাজার সিঙ্গালে, ওইখানে আমরা মনে করে গুলশান তাইকা যখন বাইরে ছিল তখন মনে করি হাতিঝিল তেজগা তাইকে আমরা শুরু করার পরে আমরা মাকে নিয়ে এনে মার পিছনেতে আমরা বক্সিবাজার সিঙ্গালে বক্সিবাজার কারাগারে আমরা গেছিলাম, বক্সিবাজার হাইকোর্টে। ওইখান থেকে মা যখন ছুটি হয়ে আসে তখন মাকে নিয়ে ফিরে আমরা আবার আসছি। আমরা কইছি আমাদের মা জননেত্রী, আমাদের খালেদা জিয়া আমাদের মা, আমাদের মমতাময়ী মা, আমরা এই মায়ের পিছনে আমরা সারাক্ষণ আছি, আমরা কখনো হাল ছাড়বো না। আমাদের যতই জুলুম অত্যাচার হোক, যতই লাঠিচার্জ হোক, তারপরেও আমরা মাকে ভালোবাসি। আমরা বিএনপির কাছে কিছু চাই না, আমরা বিএনপিকে ভালোবাসি বলে বিএনপি পাচ্ছে, আমরা সবসময় আছি, সবসময় পাশে আমরা থাকবো।
আমাদের চেয়ারম্যান স্যারের কাছে এটাই আমাদের আকুলন দাবি। আমাদের রিস্কাওয়ালাদের জন্য একটা যেন রিস্কাওয়ালারা যেন মূল্যায়ন পায়, মূল্যায়ন যেন দেয়। চেয়ারম্যান স্যার আমাদের বলিহানে সালাম ভাইকে কমিটি দেওয়াইছে যে আমাদের রিস্কাওয়ালা বিএমপি থেকে যেন মূল্যায়ন যেন পায়, এই জন্য আমাদের জাতীয়তাবাদী রিস্কা অটো রিস্কা কেন্দ্র কমিটির আন্দোলন একটা আমাদেরকে চেয়ারম্যান স্যার দিছে। এই চেয়ারম্যান স্যারের নেতৃত্বে আমরা চলতেছি, আগামী দিনে চেয়ারম্যান স্যারের নেতৃত্বেই চলবো। এখন যে কুমুডি একটা কুন্দল করতেছে, যে ভাওতাবাদী কুমুডি, এই কুমুডির মধ্যে আমরা আমাদের যে স্যার আছে, স্যার কিন্তু আমাদের জানে না। স্যার জানে যে আমাদের একটাই কুমুডি দিছে দশাকালে সালাম ভাই, রিজভি স্যার, সব সিনিয়র নেতারা। এই কুমুডির মধ্যেই স্যার জানে যে এই কুমুডি বহল আছে, এই কুমুডি আমরা ওরা কুমুডি বাণিজ্য, আরেকটা কুমুডি সাজাইয়া কুমুডি বাণিজ্য করতেছে। এইটাই স্যারের কাছে আমাদের আকুলন দাবি যে দুর্দশাকালে যে আমাদের জাতীয়তাবাদী রিস্কা অটো রিস্কা কেন্দ্র কমিটি আন্দোলন যে দিছে, যে আমরা আন্দোলনের শহীদ হয়েছি, যেতগুলা রিস্কাওয়ালা আমাদের মারা গেছে, যেতগুলো আমাদের গুলিবিদ্ধ হয়েছে আমাদের রিস্কাওয়ালা ভাইরা, যেন তাদের প্রতি যেন লক্ষ্য রাখে। আমাদের এইটাই আকুল দাবি চেয়ারম্যান স্যারের কাছে। আর আমরা কিছু চাই না, চেয়ারম্যান স্যার আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের সম্মান জায়গা দিয়েছে, আস্থা। আমরা এইটা চেয়ারম্যান স্যারের কাছে একটাই দাবি যে স্যার আমাদের বিএনপির টাইগার যেন আমরা যেন মূল্যায়ন পাইতেছি, আরও যেন আমাদের জন্য মূল্যায়ন জন্য স্যার যেন করে। আর একটা দাবি আমাদের ডালিম শিকদার ভাই, ডালিম শিকদার ভাই আমাদের সময় সুখ দুঃখের পাশে আসিল। এই ডালিম শিকদার একদিন কালে এই রিস্কাওয়ালার জন্য কি নাই করছে, মনে করে অন্য নেতারা পাশে ডাকায় এনে কথা বলে নাই, কিন্তু ডালিম শিকদার বলছে আমাদের পাশে নিয়ে এনে মিটিং করছে, এই তোমরা রিস্কাওয়ালারা আসো আমার পাশে দাঁড়াও, আমার সাথে কথা বলো, তোমরা এই কাজ করো, এই কাজ করো, থানা কুমুড়ি দাও, এই কুমুড়ি দাও, তোমরা আশা আকাঙ্ক্ষা হারাইও না, আমরা তোমাদের পাশে আছি, সারাক্ষণ থাকবো। সালাম ভাই আমাদের পাশে আছে, সব সিনিয়র নেতারা আমাদের পাশে আছে, জিয়া মঞ্চের ইকবাল ভাই পর্যন্ত। ইকবাল ভাই আমাদের সব সময় সাহস দিছে যে জাতীয়তাবাদী রিস্কা অটো রিস্কা কেন্দ্র কমিটি আন্দোলনের যত অসুস্থ যদি হয়, ইকবাল ভাই আমাদের দেখাশোনা করে এবং কি আমাদের পরামর্শ দেয়। এই ইকবাল ভাই আমাদের খুব এই দলের প্রতি পরিশ্রম আছে। আর কাঞ্চন ভাইরও পরিশ্রম আছে, কাঞ্চন ভাইও অনেক কিছু মনে করেন এই রিস্কা শ্রমিকের আন্দোলনের জন্য অনেক কিছু করছে কাঞ্চন ভাই। এই কাঞ্চন ভাইরও আমরা খুব শ্রদ্ধা করি। আগামী দিনে এই ভাইগুলারে নিয়ে যেন আমাদের সংগঠনটাকে যেন এগিয়ে নিতে দেয় ভাই। এখন সময় এখন কিছু দুষ্কৃত এখন এই সংগঠনটারে নিয়ে ছিনিমিনি খেলতেছে। আমরা এই ছিনিমিনি খেলতে দেব না, আমরা এই সংগঠনটারে শক্তিশালী করব। যারা ছিনিমিনি করব তারা মনে করি এদের বিরুদ্ধে আমরা রুখে দিব। আমরা রিস্কা শ্রমিক ভাইরা আমাদের চেয়ারম্যানের কাছে একটাই দাবি, যেই সময় আমাদের কুমুটি দিছে এই কুমুটির যেন আমাদের জন্য লড়াই করে যেন আজীবন যেন আমরা যেন থাকতে চাই। এই আমার বক্তব্য আমি শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া রহমান হোক, বেগম খালেদা জিয়া রোগ মুক্তি হোক। আসসালামু আলাইকুম।